কুষ্টিয়াবাসী ৬৪ জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বরদোয়া থেকে, গজব থেকে, লানত থেকে বেঁচে থাকতে পারবো। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন, কোরআনে কারিমের জ্ঞান থাকার পরে যদি কোনো মানুষ দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে সিদ্ধির কারণে গোপন করে রাখে, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ইলা আখিরি আয়া। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটাই ইবনে কাসিরে পাবেন। আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য সামারাইজ করে করে শেষ করছি। আযলাম দিয়েছেন আল্লাহ, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে। আল্লাহ বলেন, পৃথিবীর বড় জালেম দেখতে চাও? এই পৃথিবীতে সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। কে জেলায় নেই? এখানে হাত তোলেন তো। আপনি আল্লাহর ভাষায় বড় জালেম হয়ে উঠবেন কিয়ামতে। আমি সেদিন মিরপুরে জালেমের ব্যাখ্যায় বলেছিলাম, জালেম এই শব্দটা এত ঘৃণিত আল্লাহর কাছে, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কুষ্টিয়াবাসী, সূরা সূরা 42 নাম্বার আয়াতের প্রথম অংশ, ইন্নামাল মুমিনুনা সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব, নিজে কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস, পৃথিবীতে যে কোনো ধর্ম অনুসরণ করতেই পারে, কিন্তু তো মানুষ ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতেও করবে। কেন ভবিষ্যৎ দিলেন? আল্লাহ জালিম না দিয়ে ইয়াজলিমুন দিলেন কেন? পৃথিবীতে এখনো অনেকে জুলুম করছে, এমনকি এই পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে। এটা আমি বেশি বলে ফেললাম। অনেকে যে জুলুম করবে তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। জালেমরা তো পালিয়েছে। জালেমের পরে 5 তারিখ থেকে আজকের এই 9 তারিখ, এই 1 মাস 4 দিনে আমরা অনেককেই জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি। এখন যদি আপনি জুলুম শুরু করেন, থালা হাতে পেলে কি করবেন? সুতরাং আপনি থামেন। যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন। এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, ছিনতাই করে, যে কোনো কাজ করে, এর জন্য দল দায়ী না, সে তার নিজের জন্য দায়ী। এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন, আমরা দেখেছিলাম বাতাস একটু ঘুরে গেছে তখন ইনি ভিডিও বার্তা দিয়েছেন, ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। এত আদর মহব্বত দেখতাম, অথচ বাস্তবতায় একটু বাতাস ঘুরেছে। তাই যদি এই পরিচয় দিয়ে ওরা আমাদের দলের কেউ না, অঙ্গ সংগঠন না, যিনি অলরেডি এখন ঘোষণা দিতেই আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে, এরপরও যদি আপনি সংশোধন না হন, আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে। আমি আর নিচে নামলাম না, নাকি আরো নামবো? না না, অত নিচে নামা ঠিক হবে না, কারণ এখনো তো ভালো শুরু হয়নি।
এই আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই, কুষ্টিয়াবাসী 64 জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে একটু, কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি বুঝেছেন। জালেমরা কিন্তু হামজার টার্গেট না, জালেমরা টার্গেট আল্লাহর। সুতরাং 15.5 বছরে যিনি জুলুম করেছেন, আমি 11টা ফেরেশতা দেখেছি। প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার, 950 উপরে আমার সাথে জেলখানায় 3টা বছর অনেককে দেখেছি। দীর্ঘ শ্বাস যখন ফেলতো, ডাক দিয়ে বলতো, হামজা ভাই আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর জেলে আছি, কিচ্ছু জানি না। আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন? মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা বাইনাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, হে পৃথিবীর মানুষেরা যা করো করো, কিন্তু মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মাজলুম যদি এরকম কোন শব্দ বের করে ফেলে, ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। কত মাজলুমের চোখের পানি জেলখানার অন্ধপ্রকোষ্ঠে পড়ছে। এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ, এখানে 1628 জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে। মেন যারা, বাস্তবে দেখেছিলাম এই 1628 জনের ভেতরে 1627 জনের হাত বাঁধা, একজনের হাত খোলা ছিল। একজনের হাত খোলা ছিল আবু সাইদের। ওর হাত যদি খোলা না থাকবে, এভাবে করে দিল কি করে? হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না, হামজার মামলা, মামুনুল হকের মামলা হবে না, উপরের নির্দেশ, তোর চেয়ারে বসে থাকার দরকার কি, তুই ভ্যান চালা। আপনি বলেন, একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আর কার নাম বলবেন? জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে এই মানুষগুলো, এই 1628 জন, এদের দোসর যারা, সব আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল, এজন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি। এ মামলাটা 31 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, হবে না। অথচ এ মামলায় যদি সাজাও লাগিয়ে দেয়, 3 মাসের বেশি সাজা হয় না। 3টা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন? বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল। আহ্বান জানাবো, এখন যারা দায়িত্বে আছেন, সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল। সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা চেয়ারে নতুন মানুষ এসে বসেছে। নাই তো এরা যতদিন থাকবে, ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে। কারণ ওদের চরিত্র এরকমই। আপনি বাস্তবতা দেখেছেন, এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আপা আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান তো দেখেনি, ওই ভিডিওতে যারা দেখলাম, আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হইত। এটা টাটকা নির্ভেজাল শয়তান।
তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন, এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়িতে এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন ইবি থানা, হালসা, হালসা না ডাবিরা ভিটা, বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ করত। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ, ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আপনি যা করেছেন এই 15.5 বছর আগে, ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না তারপরেও এরা যা সেকেন্ডে পাল্টিয়ে যে চলিয়েছে, এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছে ফিরে আসবেন। নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?